আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমার অ্যারাবিক চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো আগের মতো করে আমি আবারো আপনাদের সম্মুখে আরেকটা ছোট্ট একটা সূরা নিয়ে এসেছি, যে সূরার নাম হচ্ছে সূরাতুল কাউসারি মাক্কিয়া। সূরাতুল কাউসারি মাক্কিয়া। আলহাকুমুত তাকাসুর। এই সূরায় আজকে আমি আপনাদের সম্মুখে তাজবিদ সহকারে বানান করে সুন্দর করে ভালো করে এক একটা হরফের সঙ্গে বুঝিয়ে দেব। কোন একটা টপিক, কোন একটা হরফ আমি এখানে স্কিপ করব না, সবগুলোতে আমি কি করব, ভালো করে বুঝিয়ে দিব। তো আপনারা কিন্তু এই ভিডিওটাকে ভালো করে খেয়াল করে দেখবেন। যদি আপনারা ভালো করে শেষ পর্যন্ত দেখেন তাহলে আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পারবেন। আপনারা এই সূরা যদি সুন্দর করে ভালো করে দেখেন তাহলে আরেকটা সূরা আপনারা কি করতে পারবেন, পড়তে পারবেন। তো চলুন দেরি না করে আজকের ভিডিওটা আরম্ভ করি। বিসমিল্লাহির রহমানির রহিম। এখানে দেখতে পাচ্ছেন আমি প্রথম থেকে সুন্দর করে ভালো করে লিখে রেখে দিয়েছি আগের মতো করে, যাতে আমাদের সময় নষ্ট না হয়। সূরাতুল কাউসারি মাক্কিয়া। কোথায় নাযিল হয়েছিল? মক্কাতে নাযিল হয়েছিল। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর। আয়াত ভালো করে খেয়াল করবেন, বানান কিরকম করে করতে হবে। হামজা লাম জবর আল, হা খারা জবর হা, আল হা। তারপর কাফ পেশ কু, আল হা কু। মিম তা পেশ মুত, তা জবর তা, আল হা কুমুত তা। তাসদীদ ওয়ালা হরফ দুইবার পড়তে হয়। এখানে তাসদীদ দেওয়া হয়েছে, তো কয়বার পড়তে হবে? দুইবার পড়তে হবে। আলিফ আর লামের উপরে নিচে কিছু দেওয়া নেই, তো এটা কি ব্যবহার করতে হবে না, এটারও আরেকটা নিয়ম দেওয়া রয়েছে। তো এটা কি হবে? আল হা কুমুত তা, কাফ আলিফ জবর কা, সা রা পেশ সুর। কি হবে? আলহাকুমুত তাকাসুর। কি হবে? আলহাকুমুত তাকাসুর। তারপর একটা ভালো করে খেয়াল করবেন। হাত্তা যুরতুমুল মাকাবির। ভালো করে খেয়াল করবেন, বানান কিরকম করে করতে হবে। হা তা জবর হাত, হা তা জবর হাত, কারণ তার উপরে তাসদীদ দেওয়া রয়েছে। তারপর তা খাড়া জবর তা, হাত্তা। এখানে যে ইয়া দেওয়া রয়েছে সেই ইয়াটা এখানে কি হবে না, ব্যবহার হবে না, কিন্তু লেখার সময় চলে আসে। তারপর জা রা পেশ জু, জা রা পেশ জু। রা সাকিন তার আগের হরফে জবর দেওয়া থাকে, কি হবে? রা পুর হবে জু, জু। তারপর তা পেশ তু, মিম লাম পেশ মুল। হাত্তা যুরতুমুল, মিম জবর মা, কফ আলিফ জবর ক। হাত্তা যুরতুমুল মাকা। তারপর বা ওয়াজের বীর, বা ওয়াজের বীর। রা সাকিন, রা সাকিন তার আগের হরফে যদি জের দেওয়া থাকে, ভালো করে মনে রাখবেন, রা সাকিন তার আগের হরফে যদি জের দেওয়া থাকে তাহলে সেটা কি হবে? বারিক হবে। হাত্তা যুরতুমুল মাকাবির, বীর এরকম করে বারিক করে পড়তে হবে। তো তারপরে আয়াতটা ভালো করে খেয়াল করবেন। কাল্লা সাউফা তা'লামুন। ভালো করে খেয়াল করে দেখবেন, বানান কিরকম করতে হবে। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। কি হয়ে গেল? কাল্লা। তারপর সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, কাল্লা সাউফা। তারপর তা আইন জবর তা, তা আইন জবর তা। তারপর লাম জবর লা, মিম ওয়া পেশ মু, এক আলিফ টেনে পড়তে হয় হরফে মাদ্দা। তারপর নুন জবর না। কি হবে? কাল্লা সাউফা তা'লামুন। কি হবে? কাল্লা সাউফা তা'লামুন। এরকম করে কি করতে হবে? পড়তে হবে। এখানে দেখুন নুন জবর না দেওয়া রয়েছে, তো এখানে নিঃশ্বাস নেওয়ার জন্য কি হয়ে গেল? মিম ওয়া নুন পেশ মুন। এখানে মু না কিন্তু পড়া যাবে না। কখন পড়তে পারবেন? যখন আপনারা এখানে মিলিয়ে নিয়ে পড়বেন এই আয়াতের সঙ্গে, তখন মু না করে পড়তে হবে। কিন্তু এখানে যদি আপনারা নিঃশ্বাস নেন, ওয়াক্ফ করেন, তাহলে কি হবে? কাল্লা সাউফা তা'লামুন, তা'লামুন এইরকম করে করতে হবে। তো তারপরে আয়াতটা ভালো করে খেয়াল করবেন। সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। ভালো করে খেয়াল করবেন। সা মিম পেশ সুম, সুম মিম জবর মা, সুম্মা,
সুম্মা, তারপর কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, সুম্মা কাল্লা, কি হয়ে গেল? সুম্মা কাল্লা। তারপর সিন ওয়াও জবর সাউ, ফা জবর ফা, সুম্মা কাল্লা সাউফা। তারপর তা আইন জবর তা, লাম জবর লা, মিম ওয়া পেশ মু, নুন জবর না, কি হবে? সুম্মা কাল্লা সাউফা তা'লামুন। এরকম করে পড়তে হবে। কিন্তু এখানে আয়াতের উপরে ত দেওয়া রয়েছে, তো আয়াতের উপরে যদি ত দেওয়া থাকে তাহলে এখানে আপনারা কি করতে হবে? নিঃশ্বাস নিতেই হবে। এখানে মিলিয়ে নিয়ে পড়তে পারবেন না কিন্তু এই আয়াতের সঙ্গে। তো কি হবে? তা'লামুন, এরকম করে পড়তে হবে। তো তারপরে আয়াতটা ভালো করে খেয়াল করবেন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। ভালো করে খেয়াল করবেন বানান কিরকম করে করতে হবে, কারণ বানান যদি ভালো করে খেয়াল করে দেখেন তাহলে কিন্তু আরেকটা সূরা আপনারা বানান করে পড়তে পারবেন। তো ভালো করে খেয়াল করবেন। কাফ লাম জবর কাল, লাম আলিফ জবর লা, কাল্লা। তারপর লাম ওয়াও জবর লাউ, তা আইন জবর তা, কাল্লা লাউ তা, লাম জবর লা, মিম ওয়া পেশ মু, নুন জবর না, কাল্লা লাউ তা'লামুনা। তারপর আইন লাম জের ইল, মিম লাম জবর মাল, ইলমাল, ইয়া জবর ইয়া, কফ ইয়া জের তি, ইয়া সাকিন তার আগের হরফে জের দেওয়া থাকলে ইয়া মাদ্দা হয়ে যায়, যাকে এক আলিফ করে গুণনা করে পড়তে হয়। এখানে দেখুন কফ ইয়া জের তি, তারপর নুন জের নি, কি হবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। মাদ্দা আরিজ ওয়াকফি, কারণ ইয়া সাকিন দেওয়া রয়েছে কি? ইয়া মাদ্দা। তো ইয়া মাদ্দার পরে কি হয়ে যায়? আরিজ ওয়াকফি এসে যায়, আর যে একটা সাকিন এসে যায় কিসের উপরে? নুনের উপরে। এখানে কিন্তু নিঃশ্বাস নিতে হবে কারণ আয়াতের উপরে ক দেওয়া রয়েছে। তো ভালো করে মনে রাখবেন কাকে আয়াত বলা হয়। এখানে দেখুন এটাকে কি বলা হয়? আয়াত বলা হয়। এটাকে কি বলা হয়? আয়াত বলা হয়। এর ভিতরে কিন্তু এরকম করে এক না হলে দুই না হলে তিন এরকম করে কি দেওয়া থাকবে নাম্বার গুলো। তারপর এর উপরে এরকম করে লাম আলিফ দেওয়া থাকতে পারে, তারপর এর উপরে কি দেওয়া থাকবে? এরকম করে ত দেওয়া থাকবে। তো এরকম করে যদি ক এসে যায় তাহলে সেখানে আপনাদের কি করতে হবে? নিঃশ্বাস নিতেই হবে। হ্যাঁ, এটার নিয়ম নীতি কিন্তু আমি আগে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো ওয়েলকাম টু অ্যারাবিক চ্যানেল। এই চ্যানেলের মধ্যে আমি এক একটা করে টপিক ভালো করে সুন্দর করে বুঝিয়ে দিয়েছি। তো আপনারা ওখানে গিয়েও ভালো করে দেখতে পারবেন। তো এটা কি হবে? কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন। এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তো তারপরে আয়াতটা ভালো করে খেয়াল করবেন। লা তারাউন্নাল জাহিম। ভালো করে খেয়াল করবেন বানান কিরকম করে করতে হবে। লাম জবর লা, তা জবর তা, লাতা, রা জবর র, ওয়াও নুন পেশ উন, কি হয়ে যায়? ওয়াও নুন পেশ উন। কেন গুণনা করতে হলো? এখানে দেখুন নুন মুশাদ্দাদ দেওয়া রয়েছে। কি দেওয়া রয়েছে? নুনের উপরে তাসদীদ দেওয়া রয়েছে। ভালো করে মনে রাখবেন নুনের উপরে আর মিমের উপরে যদি তাসদীদ এসে যায় তাহলে সেখানে আপনাদের এক আলিফ করে গুণনা করতেই হবে। গুণনা করতে হবে কিরকম করে? এখানে দেখুন নুনের উপরে তাসদীদ দেওয়া রয়েছে। কি হবে? নুন মুশাদ্দাদ ওয়াজিব গুণনা। এখানে গুণনা করতেই হবে। চাই আপনারা নামাজে পড়েন তারাবিতে পড়েন, কিন্তু গুণনা করতেই হবে। কি হবে? লা তারাউন, তারপর নুন লাম জবর নাল, লা তারাউন্নাল, লা তারাউন্নাল। তারপর জিম জবর যা, হা ইয়া জের ই, মিম জবর মা। কি হবে? লা তারাউন্নাল জাহিম। কি হবে? লা তারাউন্নাল জাহিম। এরকম করে পড়তে হবে। তো তারপরে আয়াতটা ভালো করে খেয়াল করবেন। সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন। ভালো করে খেয়াল করে দেখবেন বানান কিরকম করে করতে হবে। সামিন পেশ সুম, যেরকম করে আপনাদেরকে আমি আগে বললাম এখানে নুন মুশাদ্দাদ আর মিম মুশাদ্দাদ। এখানে দেখুন মিমের উপরে তাসদীদ এসে গিয়েছে। তো নুনের উপরে আর মিমের উপরে তাসদীদ এসে গেলে কি হবে? এক আলিফ গুণনা হবে। তো কি হবে? সামিন পেশ সুম, তারপর মিম জবর মা, সুম্মা। কি হবে? সুম্মা। তারপর লাম জবর লা, তা জবর তা, রা জবর র, সুম্মা।
সুম্মা লা তারা, সুম্মা লা তারা। তারপর ওয়া নুন পেশ, উন নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না। তারপর নুন জবর না, হা আলিফ জবর হা, হরফে মাদ্দা কালিফ টেনে পড়তে হয়। তো এটা কি হবে? সুম্মা লা তারাবুন্নাহা। ভালো করে খেয়াল করে দেখবেন। তারপর আইন জবর আই, নুন জবর না, কি হয়ে যায়? আইনা। সুম্মা লা তারাবুন্নাহা আইনা। কিন্তু এখানে নুন লাম জবর নাল হয়ে যাবে, কারণ এখানে লামের উপরে কি দেওয়া রয়েছে? সাকিন দেওয়া রয়েছে। কি হবে? নুন লাম জবর নাল, ইয়া জবর ইয়া, কফ ইয়া জের কি, নুন জের নি। তো কি হবে? সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। ভালো করে খেয়াল করে শুনবেন। সুম্মা লা তারাউন্নাহা আইনাল ইয়াকিন। এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তারপর এটা ভালো করে খেয়াল করবেন। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ভালো করে খেয়াল করে দেখবেন বানান কিরকম করে করতে হবে। সা মিম পেশ, সুম, মিম জবর মা, সুম্মা, লাম জবর লা, তা সিন পেশ তুস, তা সিন পেশ তুস, সুম্মা লা তুস। কি হয়ে যায়? সুম্মা লা তুস, হামজা জবর আ। এখানে ছোট্ট করে একটা কি দেওয়া রয়েছে? হামজা দেওয়া রয়েছে। তো এই নিয়ম কিন্তু আমি আগে ভালো করে বুঝিয়ে দিয়েছি। এরকম করে ছোট্ট করে হামজা দেওয়া থাকলে সে হামজাকে ধরতে হবে। তারপর লাম নুন পেশ লুন, নুন মুশাদ্দাদ ওয়াজিব গুন্না। তারপর নুন জবর না, কি হয়ে যায়? সুম্মা লা তুসআলুন্না। তারপর ইয়া ওয়াও জবর ইয়াও, মিম জবর মা, হামজা জের ই, জা দুই জের জিন, জা দুই জের জিন, আইন জবর আ। কি হয়ে যায়? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আ, ইয়াওমা ইযিন আ। এটা কিন্তু একটা নিয়মে পড়ে গিয়েছে। দুই জবর দুই জের দুই পেশকে কি বলা হয়? তানবিন বলা হয়। তো তানবিনের পরে কি এসে গিয়েছে? আইন এসে গিয়েছে। হামজা হা আইন হা গাইন খ। কি হয়ে যায়? হামজা হা আইন হা গাইন খ, ইজহারে হালকির হরফ। তো তানবিন নুন সাকিনের পরে যদি ইজহারে হালকির কোন একটা হরফ এসে যায়, তাহলে সেটা কি হবে? ইজহারে হালকি হবে। আর এটাকে ঝটকা দিয়ে পড়তে হবে, এখানে কোনো টান হবে না। কিরকম করে? ইয়াওমা ইযিন আ, ইযিন আ, এখানে কোনো টান হবে না। তারপর নুন, নুন জের নিন, নুন নুন জের নিন, নুন জবর না, আনিন না, আনিন না। তারপর আইন জের ই, মিম জের মি। কি হয়ে যায়? সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। ভালো করে খেয়াল করে দেখবেন। আমি আবারও শুনিয়ে দিচ্ছি। সুম্মা লা তুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম। এরকম করে পড়তে হবে। তো আপনাদেরকে আমি প্রথম থেকে আবারও ভালো করে সুন্দর করে শুনিয়ে দিচ্ছি, আপনারা ভালো করে খেয়াল করে দেখবেন। সূরাতুল তাকাসুর মাক্কিয়া, সূরাতুত তাকাসুর মাক্কিয়া। বিসমিল্লাহির রাহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির। কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন। কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমা ইযিন আনিন নাঈম।
এরকম করে পড়তে হবে। তো আপনাদের আবারও ভালো করে শুনিয়ে দেবো, আমার সঙ্গে সঙ্গে ভালো করে খেয়াল করে দেখবেন কোথায় কিরকম করে টান দিয়েছি। তো ভালো করে খেয়াল করে দেখবেন কোন হরফটা কিরকম করে বলেছি। তো ভালো করে খেয়াল করবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহাকুমুত তাকাসুর হাত্তা যুরতুমুল মাকাবির কাল্লা সাওফা তা'লামুনা সুম্মা কাল্লা সাওফা তা'লামুন কাল্লা লাউ তা'লামুনা ইলমাল ইয়াকিন লাতারাউন্নাল জাহিমা সুম্মা লাতারাউন্নাহা আইনাল ইয়াকিন সুম্মা লাতুসআলুন্না ইয়াওমাইযিন আনিন নাঈম। এরকম করে কি করতে হবে? পড়তে হবে। তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে প্রথম থেকে শেষ পর্যন্ত সুন্দর করে ভালো করে বানান করে তাজবিদ সহকারে বুঝিয়ে দিয়েছি, তারপর প্রথম থেকে রিডিং ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আমি আশা করি ভালো করে বুঝতে পেরেছেন। তো আপনারা যদি এটা ভালো করে পরবর্তী পড়তে চান তাহলে এটাকে স্ক্রিনশট করে রাখতে পারবেন। হ্যাঁ, তো আপনাদেরকে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিয়েছি। তো আমি আশা করি আপনারা ভালো করে বুঝতে পেরেছেন। আর হ্যাঁ, তো আপনাদের যদি বুঝতে অসুবিধা হয়ে থাকে তাহলে আমাকে ছোট্ট করে কমেন্ট করে জানিয়ে দিবেন, আমি লাইভের মাধ্যমে আপনাদেরকে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করব। তো আমি কিন্তু লাইভে চলে আসবো, তো আপনারা কিন্তু আমার লাইভের মধ্যে চলে আসবেন, ওখানে আমি সুন্দর করে ভালো করে বুঝিয়ে দিব। আপনাদের যদি বুঝতে অসুবিধা হয় সরাসরি আমাকে ওখানে কমেন্ট করে জানিয়ে দিতে পারবেন, মেসেজ করে জানিয়ে দিতে পারবেন। আর হ্যাঁ, আপনারা যদি আমার এই চ্যানেল নতুন হয়ে থাকেন তাহলে আমার এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে রাখবেন। আর যদি আপনারা ফেসবুকে দেখে থাকেন তাহলে ওখানে ফলো করে রাখবেন। তো আজকের জন্য এই পর্যন্তই, দেখা হচ্ছে আর একটা পরবর্তী ভিডিওতে। তো এখনের জন্য আসসালামু আলাইকুম।